যে চেষ্টাটা আসলে ডিপেন্ড করে যে আমাদের সফলতাটা কোন দিকে আসবে। এখন কেউ একজন ইঞ্জিনিয়ারিং পড়েই কখনো ডাক্তার হয়ে যায় না, বা ডাক্তারি পড়েও কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায় না। এখন বিষয় হচ্ছে যে আমাদের চেষ্টাটা কোন জায়গায় আমরা করছি, এবং এটাই আমাদের আসলে অ্যাকচুয়াল গোল কিনা, এই জিনিসটা ফিক্সড করে নেওয়াটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ অনেক সময় আমি, যেহেতু আপনারা অনেকেই জানেন আমি প্রফেশনে একজন টিচার বা ট্রেনার, সো আমার অনেক ধরনের স্টুডেন্টদের সাথে কথা হয় এবং তাদের যে মনের ভাব আমি সেটা বুঝতে পারি। সেটা হচ্ছে তারাও আমাদের সাথে শেয়ার করে এমনও স্টুডেন্ট আছে যে পড়াশোনা শেষ হয়ে গেছে, মানে মাস্টার শেষ করে ফেলছে, সে এখন পর্যন্ত জানে না মানে আমি আসলে কোন দিকে যাব, মানে তার অ্যাকচুয়াল গোলটা কি এবং লাইফের যে অ্যাচিভমেন্টটা সে আসলে কি করতে চায় এটা এখন পর্যন্ত সে জানে না। তাহলে দেখেন, সে যদি আরও 2-4 বছর আগে বুঝতো তাহলে হয়তো বা আজকে তার এরকম হাই হতাশ করা লাগতো না, অন্তত সে তার নিজের লাইনে থাকতে পারতো। কিন্তু ওইটা যদি মানে সার্টেন টাইমটা যদি হয় 1 বছর, যে তাকে ওই লাইনটা বুঝতে লাগবে 1 বছর, বা সেই গোলটা অ্যাচিভ করতে লাগবে, ধরেন চাকরি বাকরির জন্য যদি প্রিপারেশন নেয় 1-2 বছর পড়াশোনা করা লাগে। কারণ আমারও ফ্রেন্ড সার্কেল আছে, তারা এখনও অনেকেরই চাকরি হয় নাই, যারা এখনও পড়াশোনা করতেছে। সো চেষ্টায় আছে, আল্লাহ যদি কপালে রাখে ইনশাল্লাহ হয়েও যাবে। কিন্তু ওরা যে টাইমটা ইনভেস্ট করতেছে এখানে, সো এই টাইমটা ইনভেস্ট করার জন্য মেন্টালি প্রিপারেশন নেওয়া, এবং আমি যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিব এটার জন্য সে অনেক আগে থেকে ডিসিশন নিয়ে আছে। কিন্তু ধরেন যে একজন স্টুডেন্ট মাস্টার শেষ করে ফেলছে, মানে পড়াশোনা শেষ করে ফেলে এখনও সে ডিসিশন নিতে পারে না আমি আসলে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব নাকি হচ্ছে কোনো প্রাইভেট জবের জন্য আমি চেষ্টা করব না কি করব। এখন শুধু একটাই মানে উদ্দেশ্য যে একটা জব করতে হবে। সো একটা জব করতে হবে, আসলে জব তো সবারই করতে হবে, তাই না? এখন জব মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে এবং মার্কেটটা আসলে কি কি চাই এই জিনিসটা জানাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা বেশিরভাগ স্টুডেন্টরা এখন পর্যন্ত এই জিনিসটাকে ইউটিলাইজ করতে চায় না। সেটা হচ্ছে যে আপনি জব মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এর আগে এরকম সিস্টেম ছিল, যখন মানে টেকনোলজি এত আপডেটেড ছিল না, তখন হচ্ছে দেখা যাচ্ছে আপনার গ্র্যাজুয়েশন শেষ করছে বা পড়ালেখা শেষ করছে, তারপরে তার ডিপার্টমেন্ট এবং তার মানে কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে সেই প্রফেশনে সে জব করতে পারছে। এখনও কয়েকটা সেক্টরে পারে, বাট বেশিরভাগ সেক্টরগুলোয় আপনার এখন স্কিল বেসড হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে এটার এত প্রসার ঘটবে, মানে বাংলাদেশের মার্কেটেও যদি চিন্তা করেন আপনি দেখা যাচ্ছে বেশিরভাগ জবগুলাই আপনার হচ্ছে স্কিল বেসড হয়ে যাবে। তো সেই জন্য আমি সবসময় একটা কথা বলি যে দেখেন, সব কিছু বেইমানি করলেও আপনার সাথে স্কিল কিন্তু কখনো বেইমানি করবে না। কারণ আমি এইরকম কোনো পার্সন এখন পর্যন্ত দেখি নাই যে ভালো একটা স্কিল আছে অথচ সে বেকার বসে আছে। কিন্তু আপনাকে আমি 1000 অফ পিপল দেখাতে পারবো যেখানে তারা পড়াশোনা শেষ করে মানে জেনারেল শিক্ষিত একজন ছেলে বা মেয়ে সে বসে আছে, এরকম অনেক মানুষ দেখানো যাবে। কিন্তু ভালো একটা স্কিল ডেভেলপ করছে, করার পরে সে বেকার বসে আছে, এরকম মানুষ মানে আমি আমার জানা মতে বা আমার পরিচিত কেউ নাই। সবাই কোনো না কোনো কাজে ইনভলভ আছে, হতে পারে সে ফ্রিল্যান্স করে মার্কেট প্লেসে কাজ করছে, অথবা হচ্ছে রিমোট জব করছে, অথবা হচ্ছে আপনার অফলাইন কোনো জব করছে। সো এই জায়গাটাতে যেহেতু এত বড় একটা অপরচুনিটিস আছে এবং আমরা চাইলে নিজেকে গড়ে তুলতে পারি এবং খুব কম সময়ের মধ্যে গড়ে তুলতে পারি, উইদিন 6 মান্থ এরকম যদি একটা স্কিল ডেভেলপ করে ফেলতে পারি, তাহলে আমাদের চাকরির বাজারের রাস্তাটা এবং আমাদের ক্যারিয়ারের যে একটা ইফেক্ট করার মতো যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, সেটা অনেকটাই সলভ হয়ে যায় আশা করি। সো সেই জন্য আমি সবার কাছে এই জিনিসটা সবসময় বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, সেটা হচ্ছে তুমি অন্য যাই করো না কেন,
তোমার ভিতরে একটা মানে তুমি নিজেকে একটা প্রোডাক্ট তৈরি করবা, যেমন হচ্ছে সেই প্রোডাক্টটা যেন একটা সার্ভিস প্রোভাইড করে এবং সেই সার্ভিসটা যেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেন সেলও করতে পারো তুমি, ঠিক আছে? এই ক্ষেত্রে হবে কি, তুমি নিজেও শেষ হবে না, তোমার স্কিলও শেষ হবে না, দিন যত যাবে তোমার স্কিলটাও আরও মসৃণ হবে এবং তোমার ইনকামটাও প্যাসিভ হইতে থাকবে, ঠিক আছে? সো অনেক ছোট বয়সী স্টুডেন্টও আসে, অনেক সিনিয়র মানুষও আসে। তো আলটিমেটলি তারা কোনো না কোনো সময় বা একটা সময় সে বুঝতে পারে যে আসলেই আমার এই জিনিসটা করা উচিত বা করা উচিত না। সেজন্য আমিও আপনাদের রিকোয়েস্ট করতেছি যে যারা এখনও মনে করেন যে আজকাল করে বসে আছেন, আপনারা আজকাল না করে আপনার কাছে যতটুকু যা আছে, মানে আমাদের 1971 সালে যুদ্ধের মতো যার কাছে যা ছিল তাই নিয়ে যেমন যুদ্ধে নেমে যাওয়া, সেমভাবে আজকে থেকেও আপনি এটাই করবেন যে আপনার কাছে যা সম্বল আছে ওইটা নিয়ে আপনি নেমে যাবেন। হইতে পারে আপনার কাছে একটা নষ্ট বা ডেস্কটপ আছে যেটা হচ্ছে ভালো কাজ করে না, যতটুকু কাজ করে আপনি ততটুকু নিয়ে নেমে যাবেন। এখানে আসলে ওই রকম আপনাকে নতুন এখন ডেস্কটপ কিনতে হবে বা ল্যাপটপ কিনতে হবে মানে এটা যদি হয়, আপনি প্রথমে চেষ্টা করে দেখেন যতটুকু যা আছে ওইটা দিয়েই, যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার ভালো লাগছে বা ইন্টারেস্ট ফিল করছি আমি, সেই ক্ষেত্রে আপনি তখন হচ্ছে নতুন একটা সেট আপ নিয়ে নিতে পারবেন। সো আমি এটা শুধুমাত্র ডিজিটাল স্কিলের কথা বলবো না, এটা ওভারঅল যে কোনো ধরনের স্কিল আপনি যদি অ্যাচিভ করতে পারেন বা ডেভেলপ করতে পারেন, সেইটাই হবে হচ্ছে আপনার কেরিয়ার বা আপনার লাইফের জন্য অনেক বেশি এফেক্টিভ একটা কাজ। সো একটা কাহিনী বলে জাস্ট আপনাদের ছোট্ট করে একটা কাহিনী বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করব, যেহেতু আমি অফিসে যাচ্ছি। সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট ছিল, আমি নাম মেনশন করছি না, হয়তো বা ও এই ভিডিওটা দেখবে আর কি। সেটা হচ্ছে মানে আমি নিজেও সেরকমই, আমি খুবই সাধারণ ফ্যামিলির একটা ছেলে, বলতে পারেন যে খাওয়ার কষ্ট করেই বড় হয়েছি, এরকম একটা অবস্থার মধ্যে বড় হয়েছি আর কি। পড়ালেখা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বা এইসবগুলো তো আমার জন্য এই ধরনের মানে এইগুলো তো এক ধরনের বিলাসিতা আমার জন্য হিসাবে। সো যাই হোক, এরকম একজন স্টুডেন্ট আমার আসে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে। তো ওখানকার ওয়েব ডেভেলপমেন্টের কোর্স ফি মোটামুটি ভালোই ছিল। সো মানে একটা সময় আমরা জানি যে থামেন, এই ধোয়াতে নাক মুখ বন্ধ হয়ে যাইতেছে, এটা পাশে যায় আগে। আচ্ছা, তো আমরা মোটামুটি এরকম জানি যে আপনার অভাবের সময় আসলে পকেটে যদি টাকা না থাকে, মানে 500 টাকা 1000 টাকা তো দূরে থাক, 10 টাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা মনে করেন যে আমি নিজেও ফিল করে আসছি, হয়তো বা আপনাদের ভিতরে অনেকে ফিল করছেন। তো ওর এমন একটা অবস্থা ছিল যে ওর যে 10,000 টাকা বা 15,000 টাকা দিয়ে একটা কোর্সে এনরোল করবে, সেটার জন্য তাকে হয়তো বা 5-6 মাসের মতো কাজ করে করে নিজে চলে দেন টাকা গোছানো লাগছে। তো চিন্তা করেন যে ওনার কী কষ্টের টাকা। এখন এই ধরনের কষ্টের টাকাটা সে একটা জায়গায় কী করলো, তার নলেজ গেদার করার জন্য সে ইনভেস্ট করছে। সো এটা করার পরে সে একটা কোর্স করছে, এবং এমন না যে ওই ব্যাচে আর কেউ ছিল না, অনেকেই ছিল, কিন্তু ওই ছেলেটার যে হচ্ছে আপনার এফেক্টিভনেস এবং ওনার যে হচ্ছে মানে চেষ্টাটা, মানে চেষ্টার লেভেলটা অন্য ধরনের, মানে অনেক জানার চেষ্টা, মনে হচ্ছে অনেক তৃষ্ণা। যেমন পানি পিপাসা লাগলে মানুষ যেমন তৃষ্ণার্ত হয়ে থাকে, পানি খুঁজে বেড়ায়, সেইরকমই ওর একটা জ্ঞানের তৃষ্ণা যে আমি এই জিনিসটা জানবো, এই জিনিসটা করবো। ওই ছেলেটার এই ধরনের দেখে আমি নিজেই আসলে আরও বেশি ইন্সপায়ার হইতাম যে একটা ছেলে চেষ্টা করছে, মানে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, আমারও উচিত তাকে ওইভাবে হেল্প করার। তো আমিও তাকে মানে যে কোনো প্রবলেমে পড়লে ওকে এরকম আমি দিয়ে দিই, আপনি যে কোনো প্রবলেমে আপনি আমাকে টেক্সট করবেন বা নক দিবেন। সো এইভাবে মনে করেন যে তার পথ চলা শুরু। ইভেন ওই দিনটা সে এত কষ্টের দিন পার করছে, সে মূলত একটা মানে যে সময় পার করছে আমরা ওইরকম সময় আসলে খুব কম মানুষই চোখে দেখি আর কি। সো
এই যে এতগুলা সময় পরে, এত কষ্ট করার পরে, এতগুলা সময় আমার ইনভেস্ট করার পরে এবং ওর যে চেষ্টা সব কিছু মিলায়ে মনে করেন আল্লাহর রহমতে ও এখন বলা যায় যে সেটেল। দ্যাট মিনস অ্যাটলিস্ট সে নিজের ইনকামে এখন নিজেকে চালাইতে পারতেছে, নিজে লাইফ লিড করতে পারছে, ফ্যামিলিকে হেল্প করতে পারছে। মোটামুটি একজন মনে করেন যে মাস্টার্স পাস ছেলে এমনি জেনারেল চাকরি করলে যে স্যালারিটা পাওয়ার কথা, মোটামুটি তার থেকে বেশি টাকায় ও ইনকাম করে প্রতি মাসে এখন। সো এই জিনিসটা যে একটা ভালো লাগা জায়গা, যে ওই জন্য বললাম যে কষ্ট, আপনি যেখানে কষ্ট করতেছেন এই কষ্ট কখনো আপনার বিফলে যাবে না। এই জন্য আমি বলবো যে হতাশা বাদ দিয়ে বা কালকে কি হবে বা আজকে কি হবে এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে, ভাই কালকে তো আপনি মরেও যেতে পারেন, তাই না? সো এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে যে নিজের যে চেষ্টার জায়গাটা বা আপনি যে হচ্ছে কাজটা করতে চান ওইটাতে আপনি ফোকাস করেন আজকে থেকেই। এবং আপনার যে গোলটা, এই গোলটা অ্যাচিভ করার জন্য আপনার যা যা করা লাগে, আপনার যত কষ্টই হোক হাল ছাইড়েন না। 1 বছর লাগবে, না হয় 2 বছর লাগবে, 3 বছর লাগবে, পড়াশোনাও তো 15 বছর করলেন বা 20 বছর করলেন। তো এই জায়গায় একটু চেষ্টা করেই দেখেন না, চেষ্টা করতে তো সমস্যা নাই, দেখেন ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস। সো আমি সবার প্রতি এটাই বলে আজকের ভিডিও শেষ করব আমি, যে কোনো কাজই ছোট না, আসলে কোনো মানুষই ছোট না। আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকার, এবং যে যেভাবে পারে, শুধুমাত্র অর্থনৈতিকভাবে হেল্প করা না, আমরা চাইলে জ্ঞানের মাধ্যমে হেল্প করতে পারি, মানুষকে মেন্টালি সাপোর্ট দিতে পারি, অনেক কিছুই করতে পারি। সো আমরা চেষ্টা করব যার যেভাবে আমাদের আছে, ক্যাপাসিটি আছে, সেভাবে আমরা হেল্প করার। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, হয়তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, অনেক বেশি গল্প করে ফেলছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।